আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ইফতারে কিংবা গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ব্যানানা লাচ্ছি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাই এরকম একটা লাচ্ছি যদি আমাদের ইফতারে থাকে তাহলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। কলা এবং দুধ দিয়ে এই ড্রিঙ্কসটা তৈরি করলে আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং সারাদিন রোজা রাখার ফলে আমাদের শরীরে যে ঘাটতিটা থাকে সেটা কিন্তু এই লাচ্ছিটা খেলে চলে যাবে। চলুন দেখে নিই আমি এই ব্যানানা লাচ্ছিটা কিভাবে তৈরি করলাম। এটা একদম সহজ, ইজি, খেতেও হয় দুর্দান্ত। তার জন্য আমি এখানে 4টা কলা নিয়েছি আর কলাগুলোকে আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি। কলার ভিতরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়া দুধ আর 3 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি এই সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে সরাসরি ব্লেন্ডারে কলা, দুধ এবং চিনি দিতে পারেন। এখন আমি এর ভেতরে দিয়ে দেব কিছু বরফের টুকরো, তারপর দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা পানি। আপনারা চাইলে ঠান্ডা পানির বদলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে লিকুইড দুধ আর পানি দুটা মিক্স করে দেব। আপনারা চাইলে আগে থেকে দুধটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা দুধটা ব্যবহার করলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন আমি এটাকে ব্লেন্ডার জারে 3 মিনিট পর্যন্ত থামিয়ে থামিয়ে ব্লেন্ড করে নেব। তাহলেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতো ঠান্ডা ঠান্ডা ব্যানানা লাচ্ছি আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন একদম খুব সহজেই। আর দেখতেই পারছেন কতটা সহজভাবে এটা তৈরি করা যায়। ইফতারের মাত্র 5 মিনিট আগেই এটা কিন্তু ব্লেন্ডার জগে দিয়ে এভাবে করে নিলেই সবার সাথে কিন্তু খুব সহজে এটাকে পরিবেশন করে নিতে পারেন। আর দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি 2টা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এ তো রেডি হয়ে গেল ইফতারের জন্য ঝটপট ঠান্ডা ঠান্ডা ব্যানানা লাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। এই তো এখন আমি এই অবস্থায় দিয়ে দেব 2টা বরফের টুকরো। আপনারা চাইলে এখানে বরফের কুচিও কিন্তু দিতে পারেন। তারপর আমি এটাকে একটু ডেকোরেশন করে নেব দেখার সৌন্দর্যের জন্য। আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে দেখা যায় ডেকোরেশন খুব সুন্দরভাবে করে দেয়। পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।